আসসালামু আলাইকুম। তো নবম পে স্কেলের সর্বশেষ আপডেট নিয়ে আজকে আমরা এই ভিডিওতে মূলত কথাবার্তা বলবো। তো আপনারা সকলেই জানেন যে এই সরকারের শেষ সময়ে সরকার কিন্তু সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ একটা সুসংবাদ দিতে যাচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো। তো একটা নিউজ দেখতেছেন যে বলা হয়েছে যে বেতন কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিশন গঠন করছে সরকার। তো এই বিষয়ে কি বলা হয়েছে আদ্যপন্ত সকল কিছু ভিডিও ডিটেলস আমরা আলোচনা করব ভিডিওতে। তো প্রথমেই বলা হয়েছে যে বেতন কমিশনগুলোর প্রতিবেদন পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশের জন্য একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। জাতীয় বেতন কমিশন 2025, বাংলাদেশ জুডিশিয়ারি সার্ভিস পে কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025 যেসব প্রতিবেদন দিয়েছে সেগুলো নিয়ে সুপারিশ দেবে এই কমিটি। রোববার অর্থাৎ 8ই ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিবকে কমিটির প্রধান করা হয়েছে। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, হিসাব মহানিয়ন্ত্রক অর্থাৎ সিজিএকে এই কমিটির সদস্য করা হয়েছে। তো এটাই ছিল মূলত নবম পে স্কেলের কমিটি সংক্রান্ত সর্বশেষ আপডেট। আপনারা জানেন যে এই সরকার নবম পে স্কেলের সকল কার্যক্রম কিন্তু অলরেডি শেষ করে ফেলেছে। এখন বর্তমান পরিস্থিতিতে দেশের সার্বিক অবস্থায়, দেশের অর্থনৈতিক অবস্থায় সেরকম একটা সুবিধাজনক পরিস্থিতিতে নাই বিধায় কিন্তু এই সরকার নবম পে স্কেল এর গেজেটটা প্রকাশ করতে পারছে না। এবং তারা বারবারই বলার চেষ্টা করছে যে আমাদের সকল কার্যক্রম কমপ্লিট, আমরা নতুন সরকারের কাছে হস্তান্তর করে দিয়ে যাব, ইভেন একটা কমিটিও করে দিয়ে যাব। এবং নতুন সরকার অর্থাৎ নির্বাচিত সরকার আসার পরপরই সরকারের একটা সুবিধাজনক সময়েই অর্থাৎ যখন দেশের পরিস্থিতি অর্থাৎ দেশের অর্থনৈতিক অবস্থা একটু সচ্ছল হবে হওয়ার সাথে সাথেই কিন্তু নির্বাচিত সরকার এই নবম পে স্কেল এটা দিয়ে দিবে এবং অবশ্যই দিবে, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। তো নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন সবার আগে সকল আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।